থেকে কন্যাকুমারী তার আন্দোলন করছে, সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে? দিল্লিতে দিল্লির লোক, বোম্বের লোক, এই আন্দোলনটাই সব জায়গায় হচ্ছে। বাংলার মানুষ বাংলায় করছে। ঠিক আছে, ধন্যবাদ। পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে, তো আপনারা সিয়া সংগঠনের পক্ষ থেকে বা ভারতবর্ষের সিয়ারা কিভাবে সহযোগিতা করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ভারতবর্ষে মুসলিমের যত ফেরকা আছে তার ভিতরে শিয়াও একটা ফেরকা, এবং শিয়াদেরও ওয়াকফ প্রপার্টি অনেকই আছে, যেমন এখানকার হুগলি ইমামবাড়া বাড়া আছে, লখনউতে হোসেন আবাদ আছে। এটা হলো আজকের ফুরফুরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল পীরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে আজ অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি ফুরফুরা শরীফ। সেই ফুরফুরা শরীফের বর্তমান একাধিক সম্মানীয় পীরজাদাগণের উপস্থিতিতে বাংলার বহু গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে সারা রাজ্যের মানুষকে ফুরফুরা শরীফ থেকেই বার্তায় দেওয়া হলো যে ওয়াকাফের কালা কানুন বাতিলের জন্য যে আন্দোলনের ঢেউ উঠেছে সেই ঢেউকে আপনারা গ্রামে গঞ্জে অব্যাহত রাখবেন। ব্রিগেড সভা আইনি জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে, তার মানে শেষ হয়ে যায়নি। বাংলার মানুষের এই ওয়াকাফ আইনকে কালা কানুনকে বাঁচানোর সাথে সাথে দেশকে বাঁচানোর, সংবিধানকে বাঁচানোর, গণতন্ত্রকে বাঁচানোর যে আন্দোলন, সে আন্দোলন কখনো থেমে যাবে না। থেকে কন্যাকুমারী তার আন্দোলন করছে, সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে? দিল্লিতে দিল্লির লোক, বোম্বের লোক, এই আন্দোলনটাই সব জায়গায় হচ্ছে। বাংলার মানুষ বাংলায় করছে। ঠিক আছে, ধন্যবাদ। পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে, তো আপনারা সিয়া সংগঠনের পক্ষ থেকে বা ভারতবর্ষের সিয়ারা কিভাবে সহযোগিতা করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ভারতবর্ষে মুসলিমের যত ফেরকা আছে তার ভিতরে শিয়াও একটা ফেরকা, এবং শিয়াদেরও ওয়াকফ প্রপার্টি অনেকই আছে, যেমন এখানকার হুগলি ইমামবাড়া বাড়া আছে, লখনউতে হোসেন আবাদ আছে, হায়দ্রাবাদের নিজামের আছে আসুরখানা। তা সমস্ত জায়গায় শিয়াদের তরফ থেকে, বলকে আমরা এখন কোনো ফেরকা হিসাবে কোনো আন্দোলন করছি না, বলকে সমস্ত মুসলিম জাতি নবীর উম্মাহ একত্রিত হয়ে আমরা এই ওয়াকফ বিল, যেটা বেআইনি, সংবিধান বিরোধী, মুসলিম বিরোধী, এবং সংবিধান যে আমাদেরকে যে অধিকারটি দিয়েছে সেই অধিকারকে এই বিজেপি সরকার ভঙ্গ করে আমাদের মুসলিম জাতির সমস্ত ধর্মীয় স্থানগুলিকে তারা নিজের এখতিয়ারে নিতে চায়, তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি, এবং এই প্রতিবাদ ওই সময় পর্যন্ত আমরা চালু রাখব যত সময় এই বিল রদ না করা হবে। ব্রিগেডে আপনাদের সমাবেশ হচ্ছে? ব্রিগেডে কোনো ফেরকার সমাবেশ হচ্ছে না, বলকে ব্রিগেডে মুসলিম উম্মার সমাবেশ হচ্ছে। সিয়া ওলামা বোর্ড কি থাকছে? হ্যাঁ, অবশ্যই থাকছে, কোথায়? এবং মুসলিম পার্সোনাল বোর্ডের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই এগিয়ে আসছি। আমাদের সমস্ত ফেরকার একটি এখন এখানে যে ব্রিগেডে যে মুসলিম পার্সোনাল বোর্ডের নেতৃত্বে যেটা হচ্ছে, আমরা সমস্ত ফেরকার ভুলিয়ে মুসলিম উম্মা হিসেবে সেখানে উপস্থিত থাকছি। বিজেপি সরকারের উদ্দেশ্যে কি বলবেন? বিজেপি সরকার শুধু মুসলিম বিরোধী নয়, বলকে এদের জন্য আজ এই দেশের ক্ষতি হচ্ছে, এবং দেশ এই 10 বছরে 100 বছর পিছিয়ে গিয়েছে। না মানুষের কর্ম আছে, না শিক্ষা আছে, না এই দেশে আপাতত কোনো সেইভাবে শান্তি শৃঙ্খলা তারা বজায় রেখেছে না রাখতে চায়। ঠিক 2002 সালের গুজরাটের মতো পুরো দেশকে এই মোদী সরকার ও বিজেপি সরকার দাঙ্গায় পরিণত করতে চায়। এই যে বর্তমানে যে ওয়াকফ বোর্ড আছে, সেই বোর্ডগুলিতে আপনি বলছিলেন যে মুসলিম উম্মার পক্ষ থেকে লোক থাকবে, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতে। আমি চাচ্ছি ওয়াকফ বোর্ড প্রতিটি স্টেটে আলাদা আলাদা আছে, সেই বোর্ডকে নির্বাচনের মাধ্যমে মুসলিমরা যাদেরকে নিয়োগ করে নিজের প্রতিনিধি হিসাবে পাঠাবে তাদেরই এখতিয়ারে রাখা উচিত, যাতে তারা সেই আমাদের এই মুসলিম জাতির এই সম্পত্তিকে যেন রক্ষা করতে পারে, তারা যেন গভর্নমেন্টের লোক হয়ে ওখানে বসে সেটাকে তছরূপ না করে। আপনি কোন ধরনের লোক চাইছেন বোর্ডে? বোর্ডে এমন লোক চাই যে কোনো যেন ঘোটালায়
কোনো রকম যেন লুটপাটে সে শরিক না থাকে, শিক্ষিত এবং সেইভাবে সেই জিনিসকে ইনসাফের সাথে যদি আঁকড়ে ধরে রাখতে পারে আমানত হিসেবে, তেমনই লোক চাই। মুসলিমদের কি রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন আছে মুসলিম সম্মেলন? অবশ্যই আমরা রাজনীতিক ক্ষমতা মুসলমানদের অবশ্যই প্রয়োজন আছে। আমরা কারুর ভোটার হয়ে শুধু তার ক্যাটার হয়ে থাকতে চাই না, বলকি আমাদের নিজস্ব একটি পাওয়ার অবশ্যই থাকার দরকার আছে। আমরা সরকারে অংশীদার হতে চাই, সরকারে আমরা কর্মচারী হতে চাই না। দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে সে নিয়ে কী বলবেন? সেটা তাদের ধর্মের একটা আছে, সেটা সরকার করতেই পারে, সেটা নিয়ে আমার নেই। যেরকম ওই ধর্মের করছে ওরকম বাকি ধর্মের জন্যও এই সরকারকে তাদের ধর্মস্থান করা উচিত। আপনি মসজিদ চাইছেন ওখানে? আমার ওখানেই যে মসজিদ করতে হবে তার মানে নেই, বলকি যেখানে যে নামাজিদের অসুবিধা সেখানে অবশ্যই মসজিদ করার প্রয়োজন আছে।